গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাজে বেলা 11টা। আমরা সবাই মিলে আজকেও ঘুরতে বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তোমাদের। আর যারা কোচবিহারবাসী তারা তো অবশ্যই বুঝতেই পারছো যে এটা কোন জায়গা, তাদের আর নতুন করে বলতে হবে না। আজ চলে এসেছি আমরা কোচবিহার স্টেশনে ঘুরতে। আজ তোমাদের কোচবিহার স্টেশনটা পুরো ঘুরিয়ে দেখাবো। দিদি, জামাইবাবু, ভাগ্নি, আমরা সবাই মিলে এসেছি। ভাগ্নি স্টেশনে পৌঁছেই ওর জল তৃষ্ণা পেয়ে গেছে, জল খেয়ে নিচ্ছে। দেখো কোচবিহার স্টেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোচবিহার স্টেশনে আমি অনেক দিন বাদে এসেছি। যখন আমি ভেলুরে গিয়েছিলাম তখন এসেছিলাম, তারপরে আর আমার আসা হয়নি। আর আমার ছোট ভাগ্নি বলছে ও কখনো আসেনি, ও বলছে মানি চলো না ঘুরে আসি। একমাত্র ছোট ভাগ্নির জন্যই আসা। আর আজ হচ্ছে আমার বড় ভাগ্নির বার্থডে, সেই জন্য বড় ভাগ্নিকেও নিয়ে এলাম। এখন আমরা প্ল্যাটফর্ম টিকিট কেটে স্টেশনে ঢুকে পড়লাম। তোমরা ভালো করে স্টেশনের চারপাশটা দেখে নাও, আমি তো দেখেছি। আমাদের কোচবিহার স্টেশন যারা দেখোনি তারা দেখে নাও। আর একটা জিনিস কি জানো, আমি যখনই ভিডিওতে ভয়েস দেব তখনই পাশ থেকে নানান রকম সাউন্ড আসবে। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও। কি আর করা যাবে বলো, চারিদিকে নানান রকম আওয়াজ, তখন সেগুলো ভিডিওতে চলেই আসে। এটা হচ্ছে আমার জামাইবাবু। বড় ভাগ্নি চকলেট কিনছে স্টেশনের এই দোকান থেকে। বাচ্চাদের খুশির কাছে সব কিছু হার মানায়। আর এই যে আমার বড় ছোট ভাগ্নির জন্যই আজকে আসা কোচবিহার স্টেশনে। ও যে ঘুরে আজ সারাদিন এতটা খুশি হয়েছে বলার মতো নয়। মানে আজ আমরা সারাটা দিন ঘুরেছি, একদম বাড়ি ফিরেছি রাত 9টায়। আর এই ছোট ভাগ্নি ইনি হচ্ছে আমার ক্যামেরাম্যান। ওর জন্য আসা, ওকে একদম পুরো ভালো করে ঘুরিয়েছি আজ। আর আমাকে ক্যামেরা করে দিচ্ছে হচ্ছে আমার দিদি। ভিডিওটাকেও স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে আমার দিদি। এখন আমরা আবার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের ঘোরা কমপ্লিট। আমার বড় ভাগ্নি আমার সামনে, পেছনে আমি, আমার পেছনে দিদি। আজ সারাটা দিন খুব এনজয় করলাম।
আর দিদির হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছি, মানে সোয়েটার নিয়ে গেছি। এখন রোদের তাপে শরীরে প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য সোয়েটার পরিনি, বিকেলের দিকে যদি ঠান্ডা লাগে সেই জন্য। আর এখানে দেখো বাঁশ আর কাঠ দিয়ে, আর হচ্ছে এই ব্যাগগুলো হচ্ছে মানে বেত বলে এটাকে। দেখো এই ধরনের ব্যাগগুলো দেখতে খুব ভালো লাগে। এখন আমরা স্টেশন থেকে পুরো বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখন স্টেশনের পায়রাটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপর ওখানে একটু গার্ডেনের মতো করা আছে, সেখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। ছবি তুলে নিয়ে বেরিয়ে গেলাম স্টেশন থেকে পুরো। তারপর স্টেশনে টোটোতে চড়তে চাইলাম। তারপর দেখছি যে এখানে যে টোটোগুলো ওরা ভাড়া অনেক বেশি চাইছে, মানে ওদের একটা ইউনিয়ন করা আছে, ওরা তো ইউনিয়নের বাইরে যেতে যাবে না। একজন একটু কম ভাড়াতে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ইউনিয়ন থেকে যেতে দেয়নি। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আমি এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটোশ্যুট করে নিয়েছি। এখন টোটোতে উঠে গেলাম। টোটো করে যাচ্ছি, আর দিদি, জামাইবাবু, ভাগ্নি সবার সাথে বকবক করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বাইরে দেখো একটা ব্ল্যাঙ্কেটের দোকান দিয়েছে, কি সুন্দর লাগছে না বলো ব্ল্যাঙ্কেটগুলো দেখতে। এবার বড় ভাগ্নি বলছে আমাকে একটা ডল কিনে দাও। এই যে বড় ভাগ্নি এই কচ্ছপটা নিল, আর পাশের দোকানদার একজন বলছে কচ্ছপটা নিয়ে বাড়িতে গিয়ে দোকানে জলে ছেড়ে দেবে। তো আমি বললাম জলে ছেড়ে দেব, কিন্তু এই কচ্ছপের ছানা যদি না হয় তখন এসে কিন্তু আপনাকে ধরবো। বললো কি আমাকে নয়, এসে দোকানদারকে ধরবে। তারপর বড় ভাগ্নি এটা নিয়েছে, ছোট ভাগ্নি কোনো কিচ্ছু নিতে চায়নি। তারপর ছোট ভাগ্নির জন্য আমিও দেখছিলাম, যতই ও না বলুক, ও ছোট, ওকেও তো কিছু কিনে দেওয়া কর্তব্য, তাই ওর জন্য দেখছি কি কেনা যায়। ওকে বলছি কি নিবি, ও কোনো কিছুই বলছে না। তারপর সব কিছু ভালো করে দেখে আমি আমার নিজের পছন্দ মতো ওকেও একটা ডল কিনে দিলাম। এটা নিলাম বড় ভাগ্নির জন্য, এবার ছোট ভাগ্নির জন্য নিচ্ছি। ছোট ভাগ্নিকে বললাম যে ওই পান্ডাটা নিবি, ও বলছেন যে না নেব না, ও ডল খুব পছন্দ করে। তারপর ওকে একটা ডলই কিনে দিলাম। এটা দেখালাম, এটাও নেবে না, যা দেখাচ্ছি কিছুই নিতে চাইছে না। তারপর এই যে ডলটা যে এখন হাতে নিলাম, এই ডলটাই ভাগ্নির জন্য নেওয়া হয়েছে, ছোট ভাগ্নির জন্য। ও ডল দিয়ে খেলতে খুব পছন্দ করে। এখন বেরিয়ে গেলাম ডল কিনে নিয়ে। তারপর চলে এলাম একটা কেকের দোকানে, মানে আজ আমার বড় ভাগ্নির বার্থডে ছিল। তারপর সেইখান থেকে কেক নিয়ে সে দোকানে বসেই বড় ভাগ্নির বার্থডে সেলিব্রেশন করা হলো। এবার সেই দোকানেই বড় ভাগ্নি কেকটা কেটে নিল। এবার কেক কাটা কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে তারপর আমরা দুপুরের খাবার সেরে আবার একটু ঘোরাঘুরি করে আমি ভাগ্নিকে কেক খাইয়ে দিলাম। তারপর বড় ভাগ্নি আমাকেও কেক খাইয়ে দিল। এবার ছোট ভাগ্নি বলে যে আমিও দিদিকে খাওয়াবো কেক।
এবার আমরা দুপুরে সবাই একসাথে একটা হোটেলে ডিনার সেরে নিলাম। সরি ডিনার নয়, লাঞ্চ। খাবারের মেনুতে অনেক কিছু ছিল। তারপর সাথে আমরা নিয়ে নিয়েছিলাম খাসির মাংস। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।